আজকেও বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আজকেও বন্ধ হয়ে গেছে। আজকে একটু রোদ হয়েছে, দিয়ে দাও জানো তো। হ্যাঁ, সেটাই ভাবছি। আর ঠাকুরের কাছে নিভে গেলে কেমন খারাপ লাগে না একটু। আর গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ। তো সকাল সকাল মায়ের পুজো হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে জ্বালিয়ে দিয়ে গেছি একাই আমি। হ্যাঁ, এই কাপ ধূপগুলো এবার একদম খারাপ পড়েছে। হ্যাঁ, কোনটা কোনটা জ্বলছে হুম। পুরোটা, আর কোনটা কোনটা অর্ধেক দিদি হয়ে। ভাই একজন বলেছে কর্পূর দিয়ে জ্বালালে, কর্পূর দিলে কি বলতো পুরোটা জ্বলে যায় অনেকখানা। কর্পূর দিলে তো জ্বলে যাবে, কিন্তু ওই যে অনেকটা জ্বলে যায়। থাক দেখি হ্যাঁ কতক্ষণ হয়। সেই। আর প্রসাদ নিয়ে নাও মায়ের। গুড মর্নিং সবাইকে। এবারে ধুনোগুলো কি একটু বড় বড় দিয়ে দিয়েছে নাকি গো? হ্যাঁ, কি সাইজ দেখো, পাথরের মতো। আছে কিছু দিকে গুঁড়ো আছে। হ্যাঁ। তো শেষ হয়ে গেছে, তোমার তো প্রচুর লাগে না আমার। হুম। তো শেষ হয়ে গেছে, তো আজকে নিয়ে বসছি। এই যে ওটা পুরো খালি। একদম ধুনোটা তো সব সময় লাগে। হ্যাঁ। আমাকে দোকানদার বললো যে যত বড় ধুনো হবে ভালো, সেগুলো একদম ফ্রেশ, ওগুলো একটু গুঁড়ো করে নিতে হয়। হ্যাঁ, ধুনো কি সুন্দর গন্ধ দেখো। আগুনে পড়লে তো আর কথাই নেই, দারুণ ব্যাপার। ওইটুকু হলে এখন হয়ে যাবে না, আর করবে? হ্যাঁ না, দেখি কতটা করা যায়। বাবু স্নানে ঢুকেছে। হ্যাঁ, ওকে বললাম স্নান করে যেতে, স্নান করতে যেতে। হুম। ওকে বললাম স্নান করতে যেতে। হ্যাঁ বাবু, বেশি দেরি করো না, ঠান্ডা লাগবে, তাড়াতাড়ি বেরিয়ে আসবে জানো। হ্যাঁ, ইয়েস বলে দিলাম। গরমের সময় না, আর স্নান করেনি গতকালকে, ডাক্তারবাবু না বলেছিল। হ্যাঁ, যদি স্নান করেনি। হ্যাঁ, তো ওই জন্য আজকে গেছে, একদম ঝেড়ে স্নান করতে বলা হয়েছে ওকে। অয়েলটা করে রেখে দিলে না ভালো, অনেকদিন চলে যায়। ওর এই গুঁড়োগুলো সুবিধা হয় না দিতে। হ্যাঁ, পুরো 250 গ্রাম নিয়ে চলে এসেছিলাম, 250 না 500 মতো, 500 নিয়ে এসেছিলাম, আছে এতটা এখন। এগুলো করে রাখলে কি হয়, সন্ধ্যা দেওয়ার সময়, পুজোর সময় খুব সুবিধা হয় আর কি। রান্না বান্না তো অনেক দূর এগিয়ে গেল। হ্যাঁ, রান্না বান্না হতে গেছে। ভাত হয়ে গেছে, আবার কি আছে? আচ্ছা, এখানে আলু পটল ভাজা চলছে। আচ্ছা, এখানে দারুণ হয়ে জিনিস, গেছে। চিচিঙ্গা ভাজা। তো সেদ্ধ হয়েছে। ঢেঁড়স সেদ্ধ আমার খুব প্রিয়, চিচিঙ্গা ভাজা এটাও খুব প্রিয় সবজি। আর এই যে বেগুন বের করেছি, বেগুন একটু পুড়বো। বাহ, বেশ বেশ, দারুণ মেনু। আজকে সব দারুণ দারুণ সবজি পেয়েছি, আর ঢেঁড়সগুলো একদম কচি। বাবু শুধু আমই খাচ্ছে, হ্যাঁ, ভাত খাচ্ছে না তো। বাবুকে দেখো, কাণ্ডটা দেখো, শুধু খেতে বসে শুধু পাকা আম খাচ্ছে। বাবুকে তোমরা ভাত খেতে বলে দাও, এই গরমকাল এলো না, শুধু আম, শুধু আম খাবে, শুধু পাকা আম আম। খাবে। আম আর ভাত হলেই হয়ে যাবে তার। হ্যাঁ, আর এই আমটা খুব পছন্দ করে। হ্যাঁ, আমরা এখানে বেগুন ফুলিয়ে বলি এটাকে, খুব আমদানি হয় আমাদের এদিকে এই আমটা। এমনি এও আসে, হিমসাগর আসে, ল্যাংড়া আসে, তবে এইটা খুব বেশি আমদানি হয়। দারুণ মিষ্টি এই আমটা, দারুণ সেন্টেড। লাঞ্চ করবো বসলাম, মিষ্টি আছে, হ্যাঁ, মিষ্টি আছে। এখন মিষ্টি বসছে কইছো না, আরো মিষ্টি আরো হবে, মিষ্টি হবে, অনেক মিষ্টি। খেলেই গা হাত গুলিয়ে যাবে পুরো, হ্যাঁ। এত মিষ্টি। আবার মিষ্টি লাগছে। তাই তাই। এই আম যদি দুখানা বাড়িতে থাকে তো গোটা বাড়ি সেন্ট একদম। হ্যাঁ। আচ্ছা, মেনু আজকে দেখিয়ে দিই। বেগুন পোড়া হয়েছে, বেগুন পোড়া হয়েছে, এখানে ঢেঁড়স সেদ্ধ হয়েছে, আর এই যে চিচিঙ্গে ভাজা হয়েছে। বেশি করে নাও, হ্যাঁ, না থাক। খাও খাও খাও, বেশি করে। আর এখানে হয়েছে আলু পটলের তরকারি। দারুণ মেনু আজকে। হ্যাঁ, ভাজা নিবে না? ফাঁকা হয়ে গেছে পুরো। ভাজা নিবে না এখন? না, আমি এটা খাই, পোড়াটা খাই, তারপর ভাজা নিই। বেগুন পোড়া দিয়ে গরম ভাত খেতে হবে আগে, তারপর তো ভাজা। একদম পাতলা করে পটলের তরকারি হয়েছে আজকে। আর পটলটা প্রচুর নরম। হ্যাঁ, একদম একদম কচি পটল, পুরো ঝিঙ্গের মতো স্বাদ, মিষ্টি একদম, দারুণ। হ্যাঁ, পটল বাবা খাবে? খেয়ে দেখো একটু। খাবে না? খাবে না, কোনো সবজি খাও, খাবে না। ভাত খাও, ভাত খাও শোনা, ভাত খাও। একটু ঢেঁড়স সেদ্ধ খাবে শোনা? না, খাবে না। আচ্ছা, হোক, মাখা হয়ে যাক। এটা যা হালকা করে দলে নিয়েই খাবো আমি। এই যে সর্ষের তেলে আর নুন দিয়ে দিয়েছে রুম্পা। নাও। হ্যাঁ, নাও, নিয়ে খাও না, নিয়ে খাও, নিয়ে নাও। হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও। নাও, হাত দিয়ে তুলে নাও। তুমি তুলে দাও তো হাত দিয়ে। দেখেছো? নাও, খেয়ে নাও, চলো। আম সব সময় এনে রাখতে হয় বাবুর জন্য। হ্যাঁ। সন্ধ্যা দেওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। দারুণ ব্যাপার। লোকটা নিয়ে যাচ্ছি। কাজু বরফি এখনো আছে মনে হয়? হ্যাঁ, এখনো আছে। বাহ, দারুণ লাগছে। আজকে জানি না। হ্যাঁ। জ্বলছে না তো। হ্যাঁ,
ও এক আধটা থাকে একটু হ্যাঁ সমস্যা। একটা তো থাকে সমস্যা। হ্যাঁ ঠিক হয়ে যাবে। ও ভালো, চলো প্রসাদ নিয়ে চলো। হ্যাঁ। কি বানাবে? ঘুগনি। বাহ, আজকে আমার ঘুগনি হচ্ছে। হ্যাঁ আচ্ছা হোক। ফ্রিজে রেখেছিলাম তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, মটরটা আগে থেকে ভেজানো ছিল, হ্যাঁ একটু সেদ্ধ হবে সবগুলোই করে ফেলবো সিদ্ধ। তাই। আচ্ছা বানিয়ে ফেলো। এগুলো থাকলে যখন তখন নিজে খাওয়া যাবে না। হ্যাঁ, বাবু তো সেদ্ধ খেতে খুব ভালোবাসে, মটর সেদ্ধ। হবে কিন্তু অনেকটা পরিমাণ ঘুগনি আজকে। হ্যাঁ ঘুগনি হবে মানে রূপা একদম খুশি। আজকে খাবো বা কাল সকাল পর্যন্ত খাবো। আচ্ছা হোক, তাই করো। আমি এরকমই করি জানো তো। বাজার যাবো একটু, বুঝেছো? হ্যাঁ আনতে হবে, ভুগ আনতে হবে। হুম। ভুগ নেই, ভুগ আনতে হবে, হ্যাঁ, মুড়ি প্যাকেট আনতে হবে। বাহ। লিস্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে, যেগুলো যেগুলো আনতে হবে বলে দাও, বাজার বেরিয়ে যাই, রান্না বান্নাটা করে ফেলো। আলু তো পরে দেবে বোধ হয়। হ্যাঁ ওটা পরে দিবি। আচ্ছা, তো সেদ্ধ বসে গেল মটর। হুম। হুম। ও পড়ে যাবে আস্তে। আসতে শোনা, বাবু দুষ্টুমিটা দেখেছো? এই দেখো। লাস্টে দিবে খাটটা আমার। হুম। আর কেন বলো, যা লাফালাফি শুরু করেছে খাটের উপরে, লেগে যাবে, আসতে বাবা। আর তোমার তো একদম সোনায় সোহাগা চলছে এখানে, হ্যাঁ ঘুগনি খাওয়া চলছে রোববার। আমার তো ঘুগনি খেতে খুব ভালো লাগে। ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে ঘুগনির কালারটা দারুণ হয়েছে, গরম পারফেক্ট ঘুগনির কালার হয়েছে গরম একদম। গরম নিয়ে বসে গেছি। হুম। আর লোক সামলাতে পারলাম না। আর এখানে সেদ্ধ আছে। হুম। আর সেদ্ধও খাবে, তরকারিতেও খাবে, আর একদম গরম গরম নিয়ে বসেছে। আর ঘুগনি হয়ে গেলে না একদম গরম গরম হ্যাঁ। নিয়ে এসে আমার খেতে খুব ভালো লাগে জানো তো। অল্প ঘুগনি একটু তো বেগুন গরমই দিয়ে, খেতে হয়। একটু বেগুন দিয়ে ভালো লাগে খেতে। বাবু আর একটু খাও, আর একটু খাও, খাবে না? আমাকে মুড়ি দিয়ে দেবে আবার একটু, খেয়ে গেছে একটু। বললাম তো বলছে না খাবো, খেলতে ব্যস্ত। খেয়ে নাও, আর একটু নাও। দুবার নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, খাও, পেট ভরে খাও। বাবুর এতক্ষণে ইচ্ছে হয়েছে ঘুগনি মুড়ি খাবে। আর কেন বলো? তখন খেলছিল হ্যাঁ, আর খিদে পেয়ে মায়ের গেছে। সাথে, হ্যাঁ, মায়ের সাথে ভিডিও কল করছিল। দিয়ে এখন এসে বলছে আমাকে ঘুগনি মুড়ি দাও। আজকে একদম মাখো মাখো হয়েছে, না পাতলা না গাঢ়, দারুণ হয়েছে আজকে। দিয়ে দাও, খাক কিছুটা। হ্যাঁ, খেতে হবে। হ্যাঁ, বাবু নাক ডাকছে পুরো। হ্যাঁ ওর যা ঘুম আর বলো না। হ্যাঁ, বসতে বসতে ঘুমিয়ে গেছে। হুম, খাওয়া দাওয়া করে নিয়েছিল, এই বসেছিল, জোর ঘুম। হুম। ওর বইপত্রগুলো গুছিয়ে দেওয়া হচ্ছে। নিচ্ছি, কালকে স্কুল যাবে তো হ্যাঁ, এই জন্য। ছোট বাচ্চা সকালে ওঠে তো, ওই জন্য জোর ঘুম। এত তাড়াতাড়ি যদিও ঘুমায় না সে, হ্যাঁ। আজকে ঘুমিয়ে পড়েছে। আজকে অনেক সকালে উঠেছিল, সেই 6টার সময় উঠেছে। নাক ডাকছে জোর আজকে। সব গুছিয়ে নিয়েছি, হ্যাঁ। গুছিয়ে দিলাম। আর ওষুধও খাচ্ছে, শরীরটা একটু ক্লান্ত, হ্যাঁ। ভালো হয়েছে একটু, ভালো আছে একটু, এইটা হচ্ছে ভালো ব্যাপার। তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। হ্যাঁ। আর নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে। হ্যাঁ, আবার সকাল সকাল কালকে উঠতে হবে, আবার রবিবার ছুটি আর কি, কাল দিনটা যাওয়া হোক। ভালো থেকো সবাই।